সাড়া কি পাবো? আজকে এখানে ঈদের 3 দিন চলে। আমার পোস্টারের উপর লেখা আছে কামিং সুন, মানে আসতেছে ছবি। তো এটা আমাকে, আমি তো দেখি নাই, সমস্ত সাংবাদিকরা আমাকে দেখাইতেছে যে ইকবাল ভাই আপনার ছবি তো রানিং চলতেছে, কিন্তু এখানে লেখা আছে কামিং সুন, মানে আপনার ছবি আসতেছে। অতএব তো এটা বোঝা যায় তো এই কামিং সুন দেখে অনেক দর্শকরা চলে গেছে এই 2-3 দিন। আজকে এইটা দেখার পরে আমি একটু হাসলাম, ঠিক আছে, যে আমার সাথে মনে হয় এগুলোই হয়, ঠিক আছে। যাই হোক, এটা আমার জন্য একটা চরম একটা ক্ষতি যে আমার ছবি রানিং চলতেছে, সেখানে লেখা আছে কামিং সুন। আমি এখনই জানলাম এটা, কথা বলবো আমি এখনই জানলাম এটা। দেখ, এটা কেন হলো এটা আমি জানি না, আমি জিজ্ঞেস করবো। আর সিনেমা তো এখন চলতেছে আল্লাহর রহমতে, আজকেও এই সুতা হাউসফুলের সবাই জানেন। হ্যাঁ, তো আমি চেষ্টা করি মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য, আর কিছুই নাই, এটাই। যমুনাতে সকালবেলা শো দেওয়া হয়েছে এবং ঈদের রিলিজের আগেই সকালবেলা শো দেওয়া হয়েছে। তো আমার ঘটনা হচ্ছে যে ওনাদের সাথে অ্যাকচুয়ালি কি, ওনারা তো ওনাদের মর্জি মনে করে চালায়, ওনাদের কিছু বললে আবার দেখা যায় আরেক জিনিস হয়ে যায়। হ্যাঁ, তো এখন আমরা যারা প্রডিউসার বা আমরা যারা ডিরেক্টর যারা দেয়, তারা তো একটা হিসাবে জিম্মি, না হলে সকালের সুখী কেউ ছবি দেখে, কেউ দেখে না। যাই হোক, এগুলো এখন বলবো পরে, যে এখন তো আর এগুলো বলবো না, এখন দেখি চলতেছে, এইভাবেই চলবে, এইভাবেই আওয়াজ এইভাবেই উঠবে ইনশাল্লাহ, এবং দেখবে ইনশাল্লাহ, মানুষ দেখতেছে। বারবার কেন হচ্ছে আমি জানি না, বাট আমার কাছে মনে হয় যে এখন তো আমি আমার সিনেমার আওয়াজ কিন্তু যে যত কথাই বলুক, আওয়াজ কিন্তু তুফান আর রিভেঞ্জ, যে যত কথাই বলুক, আমি আসলেই মানে মার্কেটটা একটু গরম হয়ে যায়। আর এই গরমে কাল লাভ হয়, এই গরমে কিন্তু দিন শেষে কারো না কারো তো লাভ হয়, তাই না? আমি আয়নাবাজি ছবির কথা মনে আছে কিনা আমি জানি না, আপনার হ্যাঁ, ছবি কিন্তু বাম্পার বাম্পার সুপার সুপার হিট কিন্তু ছিল আয়নাবাজি। হ্যাঁ, তারপরে আয়নাবাজি কিন্তু দিন শেষে আমরা দেখছি যে আয়নাবাজির প্রচণ্ড লস। এটা সবাই জানে না, কারণ এটা আমার অফিস থেকে রিলিজ হচ্ছে আমি জানি, এবং এই অমিতাভ আমাকে নিজে বলছে যে অমিতাভ তো টাকাও পায় অনেকের কাছে, অনেক হল মালিকদের কাছে টাকাও পায়। হ্যাঁ, তো ঢাকায় ডাক সানি ভাই নিজে আমাকে বলছে যে ছবি তো সুপার হিট বানাইলাম, দিন শেষে চালানি খুঁজে পাইলাম না, ঠিক আছে। তা আমরাই দেখি এখন কিছু কি নিজের টাকা খরচ করে পাবলিক সিটি তো একদিনে ছিল, এখন হচ্ছে উল্টা পাবলিক সিটি। এখন পাবলিক দর্শক ভাড়া করে নিয়ে আইসা হলের ভিতরে ঢুকায়, তাদের যে কি লাভ হয় আমি নিজেও জানি না। এই যে কিছু ব্যাড পলিটিক্স দেখতেছি, হ্যাঁ, না ছবি দেখতেছে, তারপরেও যেমন আজকে আমাকে আসার সঙ্গে সঙ্গে 3-4 জন বললো ভাই, নেগেটিভ যদি কারো ব্যাপারে বলে সেটা সঙ্গে সঙ্গে নেমে যায়। কিভাবে নেমে যায়? এবং আমার এটাও বলছে যে আপনি রিভেঞ্জ নিয়ে যদি কোনো ইউটিউব যদি পজিটিভ করে, তার ইউটিউবের রিপোর্ট পেয়ে দেয়, খেয়ে ফেলে। তো এই কারণে অনেক ইউটিউবেরা ডরেও আমারটা দিচ্ছে না, ডরেও ভয়েও আমার রিভিউটা দিচ্ছে না। আমি শেষ করি, তারপরে যেই কোনো একজনকে আমি শুনলাম, শোনার পরে আমি জিজ্ঞেস করলাম ঘটনা কি, বলছে ভাই 4 রাতের দিন কাউকে 10,000 টাকার খাম, কাউকে 20,000 টাকার খাম, যে কোনো একটা অফিস থেকে দেওয়া হয়েছে। এবং যে কোনো একজন লোকরে, ওই লোকটা আমার পরিচিত, আমি যাকে জিজ্ঞেস করছিলাম, ঠিক আছে, আমি জিজ্ঞেস করার পরে সে আমার কাছে অস্বীকার করে, তখন আমি কসম দিয়ে জিজ্ঞেস করলাম, সে আমার কাছে 4-5 জনের সামনে স্বীকার করলো, হ্যাঁ ভাই আমরা খাম পাইছি। এইখানে যাদের সামনে স্বীকার করছে, এখানে একজন বসো আছে, আমার আজকে কথা দিচ্ছে, এখন স্বীকার করছে। এই যে টাকা পয়সা দিয়ে ভুয়া পাবলিসিটি আর ভুয়া এই মানে আমাদের রিফারেন্স নিয়ে যদি কেউ বলছে এটাকে গায়েব হয়ে যাওয়া, এই যে ব্যাড পলিসি স্টার্ট হয়েছে, এটা কি সিনেমার জন্য ভালো হয়েছে না সিনেমার জন্য ক্ষতি হয়েছে? প্রশ্ন হচ্ছে যে একটা ইন্টারভিউ দেখলাম
স্টার সিনেপ্লেক্স স্টার সিনেপ্লেক্স কি আমার বাবার? স্টার সিনেপ্লেক্স আমার বাবার না। স্টার সিনেপ্লেক্স যে আজকেও হাউসফুল আছে, স্টার দেখলেই তো বোঝা যায়, তাই না? আর যদি বলে থাকে তাহলে বলবো, যদি দম থাকে আমার মতো রওশন বুবলি নিয়ে একটা ছবি এইভাবে চালায় দেখাও। আমার মতো রওশন বুবলিকে নিয়ে এই পর্যন্ত হাইপুটে 6 বছর আগের ছবি, এই পর্যন্ত হাইপুটে পারলে চালাও, দেখাও, দেখি দম থাকে। ওই বড় বড় স্টার নিয়ে, ওই যে শাহরুখ খান, সালমান খান, অমিতাভ বচ্চন এদেরকে নিয়ে ওই যে কাউয়াও যদি ছবি বানায়, ওই কাউয়ার ছবিও সুপার হিরো হয়। ওই কাক, ব্ল্যাক কাকও যদি ছবি বানায়, সেই ছবিও হিরো হয় দেখা। আমার মতো রওশন বুবলি, ওই আদর আজাদ, ওই সৈফুল রাজ, তারপরে যে কি জানি আরো যারা আছে, ওদেরকে নিয়ে ছবি বানাও। আরে মিয়া, তোমার তো ভাগ্যবালা অনন্ত জলিল, তোমার কপাল লেখা দিচ্ছে মিয়া। দিন দা ডেট থেকে পাবলিক বেরোয়া তোমার ছবি দেখতে যায়, তোমার কপাল ভুলে গেছে। আচ্ছা, সুরঙ্গের সময় ছবি, সুরঙ্গতে হল পাইছিল কয়টা? সিনেপ্লেক্স এবং হল মিলে মারতে পাইছিল 25টা, তাই না? তাও এখানে ছিল কে? আফরান ইস্যু। আর আমি তো গোনাই পড়ি না, তারপর তো আমি প্রায় 15টার মতো পাইছি। তারপর তো আমি না হলে 20 থেকে 25টা হলে আমি নিজে বাদ দিছি, ছোট হোটেল দিব না। তো ওইসব সিনেমা বানাইতে হলে যদি সত্যিকারের সিনেমা ভালোবাসো, নতুন ছেলে মেয়েদের সুযোগ দাও, সিনেমা ওরাও দেখি কত দম আছে, কে রায়হান রাফি, কে ইকবাল, কে অন্য কেউ ডিরেক্টর দেখি। জিয়াউর রহমান ইন্ডাস্ট্রিতে আসছে 6-7 বছর হয়েছে, বুবলিও কিন্তু আসছে 6-7 বছর হয়েছে। আর যারা যাদেরকে না কাছে, তারা কিন্তু ইন্ডাস্ট্রিতে প্রায় 20-25 বছর যাবে। হ্যাঁ, তা আমার মতো এই 6-7 বছরের মানুষদেরকে নিয়ে ছবি বানাও না, ছবি বানায় হিট করো, দেখি কতটুকু দম আছে। তোমরা যে সিন্ডিকেটে যে 10 কোটি, 5 কোটি, 7 কোটি তোমরা আওয়াজ মারো ছবিগুলো, আরে ভাই আমরা তো এত কোটি, আমরা তো 70 লাখ 80 লাখ টাকার ছবি, 1 কোটি টাকার ছবি, ঠিক আছে? 1 কোটি টাকার ছবি এই না যে এই হাইপটা উড়াইছি, পারলে উড়াও না এই হাইপটা দেখি। আমি বলি ভাই, রায়হানদের শুরুর সময় শাকিব খানের নামে এত বদনাম করবে ভাই, এটা যার যার ছবি যখন চলবে তখন সে অন্য ছবিকে ডাউন করার জন্য সে অনেক কথা বলবেই, এটাই স্বাভাবিক, সত্য কথা। কেন? এটা এটা তার মর্জি, এর উত্তর আমি দেবো নাকি কেন? ঠিক আছে, এটা তার মর্জি। কিন্তু আমিও রায়হান রাফি আমার ছোট ভাইয়ের মতো, ও আমাকে যথেষ্ট রেসপেক্ট করে, মানে আমিও তো আদর করি। কিন্তু এই যে কথা বলছে, এই কথার উত্তরটা হলো এইটাই আমার কাছে, যে আমি এমন বুবলি রওশনকে নিয়ে এই হাইপ করেছি, তুমি পারলে করো, আমরা দেখি। হ্যাঁ, ইউটিউবে তোমাদের সাথী আছে, আজকে নাই তো এখানে। বড় 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 যে চিল্লাইলো, হ্যাঁ, পুরো বাংলাদেশ নামায় হলো আছে কই? তারাই তো টাকা খায় মনে করে 2 দিনে হ্যাক করছে, ঠিক আছে? হ্যাঁ, তো ঘটনা হচ্ছে কি, এইগুলা এটাই তো সত্য কথা। আজকে আমি না থাকলে তো বাজার আওয়াজই থাকতো না। আমি আসছি মানে তো আজকে বাজার আওয়াজ আচ্ছা, যে একটা কথা বলতেছে, তো আমার কারণে কথা বলতে পারতেছে। আমি আগামী যে আমি না আসি, আওয়াজটা উঠাও, ঠিক আছে? আমি তো প্রথম খালি মাঠ, যখন খালি মাঠে আমি যখন আসা স্টার্ট করলাম, তখন তো আমার পরে 3-4টা চলে আসে। আমি তো বলছি যে নতুন ছেলে মেয়েদেরকে নিয়ে চলো, ওকে, আল্লাহ হাফেজ। কার ব্যবসা হবে না তারা, কার বিজনেস হবে না হবে তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি এইসব ব্যাপারে যাব না। আমার কথা হলো, এই সিনেমা, একটা সিনেমার চালান কখন উঠে? 2-3 মাস হাউসফুল থাকলে প্রত্যেকটা শুট, তখনই এই 2 কোটি 1.5 কোটি টাকার বাজেটের ছবিগুলো, হ্যাঁ, চালান উঠে কিনা সন্দেহ আছে, তাও সন্দেহ আছে। এক সাংবাদিক আমার ডেকে বলছিল এই সিনেমা নিয়ে অলরেডি 40 কোটি টাকা হচ্ছে। হ্যাঁ, একজন আমাকে ডেকে বলছিল, ছোট ভাই বলছে এই সিনেমা নিয়ে অলরেডি 40 কোটি টাকা হচ্ছে, এটা কি সত্য? হ্যাঁ ভাই, একদম বলে দাও। আর এসব ফালতু কথা উঠতে চাই, বলতে হবে তো। এইটা যে বলছে সে এখনো বাচ্চা। তারা ভাঙ্গাই, তারা হাইপ উঠানোর জন্য, হ্যাঁ, তারাই করতে পারে। এসব টোকাই বলো, আবার আমি পালি না।